বারবার কি মন চায় মানুষের একই রকম ব্লগ বানাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়ে গেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর ব্লগটা হচ্ছে ব্যতিক্রমী এক কেরিয়ার গাইডলাইন ইভেন্টের গল্প। পুরো অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত কী হয়েছে না হয়েছে, কোথায় অনুষ্ঠিত হয়েছে, সব কিছু নিয়ে থাকছে আজকে আমার এই ব্লগ। প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল দিদার মার্কেটের অপোজিটে সাপারকিটে। যেহেতু প্রোগ্রাম 9টা থেকে শুরু হওয়ার কথা ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে সাপারকিটে চলে গিয়েছিলাম। তারপর সবাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, প্রত্যেকের হাতে এক একটা করে ফুল দিয়ে বরণ করে নিতেছে আর কি। আমরা সবাই ফুল হাতে নিয়ে অনুষ্ঠানে বসে আছি, তারপর একটু করে ভিডিও ক্লিপ নিতেছি ফুলটা দেখিয়ে। আমি একদম সবার সামনেই বসেছিলাম, কারণ হচ্ছে ওই দিন আমাদের সবার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের GS/SM ফরহাদ ভাই আসবে বলছিল। ওনার বক্তব্য শোনার জন্য আমি একদম সবার সামনেই বসেছিলাম, অনেক বেশি এক্সাইটেড ছিলাম। অবশেষে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আরেকটা কথা না বললে নয়, এটা যেহেতু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আয়োজিত একটি প্রোগ্রাম, মানে আমাদের নবীনবরণ 24-25 নবীনবরণ শিক্ষার্থীদের গাইডলাইন সম্পর্কিত একটি প্রোগ্রাম ছিল। আসলে কে শিবির, কে জামাত, কে আওয়ামী লীগ, সব কিছু বুঝি না। যেহেতু আমাদের নবীনবরণ সম্পর্কে এই অনুষ্ঠানটি ছিল, তাই আমি মনে করি অনুষ্ঠানে যাওয়াটাই বেটার। যেহেতু আমাদেরকে নিয়ে অনুষ্ঠানটি হয়েছিল, তাই আমি গিয়েছিলাম মূলত। এই কথাটা বলার একটাই কারণ, আমাকে হয়তো অনেকে কমেন্ট করবেন যে মানে হিরু তুই শিবির করস নাকি, শিবিরের প্রোগ্রামে গেছস। তাই আমি এই মেসেজটা সবার উদ্দেশ্যে দিয়ে বলছি যে শিবির টিবির আসলে এত কিছু বুঝি না, যখন যেটা ভালো লাগে আর কি। মানে আমাদেরকে নিয়ে যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে, অবশ্যই যাওয়া দরকার না, তার জন্য গেছিলাম। তারপর ওনার বক্তব্যের শুরুতে একটা জিনিস ভালো লাগছিল যে উনি বক্তব্যের শেষের দিকে বলছিল, আমি যেহেতু মানুষটা অনেক বেশি লম্বা, তাই আমার বক্তব্য অনেক লম্বা হবে। মানে উনি এতক্ষণ ধরেই বক্তব্য দিয়েছিল আর কি। তারপর আমাদের সবার প্রিয় SM ফরহাদ ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের GS, উনি ছিলেন এই অনুষ্ঠানের প্রধান বক্তা। উনি এসেছে, ওনাকে আমন্ত্রণ জানিয়েছে। তারপর উনি আমাদের নবীনবরণদের উপর কিছু বক্তব্য প্রদান করছে। ওনার বক্তব্যগুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল। বক্তব্যের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি কথা ছিল অনেক বেশি অনুপ্রেরণামূলক। তারপর আমরা সবাই ওনার বক্তব্যগুলো মনোযোগ সহকারে শুনেছি। আসলে কখনো কল্পনাই করতে পারি না যে মানে ওনাকে সামনাসামনি দেখব। আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। উনি অনেক সুন্দর করে বক্তব্য দিয়েছিল, কারণ ওনার বক্তব্যের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি লাইন ছিল আমাদের জন্য অনেক অনুপ্রেরণামূলক। ওনার বক্তব্য দেওয়ার শেষ হতে না হতে তারপর আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যিনি প্রধান, উনি চলে আসতেছিল, মানে জাহিদুল ইসলাম। উনি ছিল কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের। আসলে আমি ওনাকে আগে চিনতাম না। ওই দিন অনুষ্ঠানে যাওয়ার পর থেকে মানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রধানকে জিজ্ঞেস করার পর আমার বান্ধবী বলছিল উনি আর কি। তারপর আমি ওনাকে তখন সামনাসামনি দেখলাম, তখন অনেক বেশি ভালো ছিল। উনিও মনে হয় অনেক ভালো মনের মানুষ, ওনার কথাই যা বুঝলামই আর কি। অনেক বেশি ভালো লাগছে আসলে অনুষ্ঠানটি। অনুষ্ঠান প্রায় শেষের দিকে তারপর আমার মনে পড়লো যে মানে অনুষ্ঠানের মধ্যে কতগুলো স্টুডেন্ট ছিল, এগুলো তো ভিডিও ক্লিপে নেওয়া হয় নাই মনে হয়। আমি সবার সামনে বসছিলাম, তো আসলে সামনে থেকে পিছনে ভিডিও করা এটা কেমন জানি লাগে। তারপর আমি তাও একটু চেষ্টা করছি অনুষ্ঠানের মধ্যে কতগুলো স্টুডেন্ট গিয়েছিল এটা ভিডিও করার জন্য। ছেলেদের চেয়ে আসলে মেয়েরা অনেক বেশি গিয়েছিল। উনি বক্তব্য দেওয়ার পর আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। অনুষ্ঠানের একদম শেষে প্রত্যেক স্টুডেন্টকে কিছু বই আর গিফট দেওয়া হয়েছিল। নাস্তার মধ্যে ছিল একটা স্যান্ডউইচ, একটা মিষ্টি, তারপর পানির বোতল আর কিছু মানে ইভেন্ট সম্পর্কে কিছু বই ছিল 2-3টা, এগুলো আর কি। অনুষ্ঠান যেহেতু শেষ, তাই আমার ভিডিও এখানে শেষ। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।